হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। चलिए शुरू करते हैं। জয় গুরুদেব, জয় জয় রাধে গোবিন্দ জয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি অয়ন, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে সময় এখন প্রায় হয়ে গেল 9:20 আর এখানে টাইম 9:27। তো আজকের 120 থেকে 30 কিলোমিটার রাইড করবো। এখন আমরা আছি বর্তমানে মাঝদিয়া টু কৃষ্ণনগর রোডে। জয় মা। দেখো সামনের আইফেল টাওয়ারের মাথা দেখা যাচ্ছে। আমি তো এটাকে কৃষ্ণনগরের আইফেল টাওয়ার বলি। জয় বিষ্ণু। আমরা আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগরে এন্ট্রি করে যাব। কৃষ্ণনগরে আমার একটাই কাজ, সেটা হচ্ছে যদি লেন্স কার্ট খোলা থাকে তাহলে লেন্স কার্টে যাবো, গিয়ে একটা সানগ্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো গতকাল তো 15ই আগস্ট গেল, কেমন কি কাটালে সবাই? কালকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো। আমরা যাব কৃষ্ণনগর থেকে কাটোয়া থেকে আরও যাব 25 কিলোমিটার। 4টে সতীপীঠের অবস্থান পূর্ব বর্ধমানে। তো ভেবে নিয়েছি যে এই এক এক করে সেইগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। এবার তোমাদের সামনে তুলে ধরার বাহানায় আমারও মায়ের দর্শন হয়ে যাবে। আমি একটা ক্ষুদ্র ইউটিউবার আর আমার ক্ষুদ্র ক্ষুদ্র সিরিজ আসবে। লাদাখ, গুরুদং লেক, এসব তো সিরিজ এখন আমি আনতে পারছি না, এখন আর কোনোদিন আনতে পারবো কিনা আমি জানি না। আর যদি তোমাদের আশীর্বাদ থাকে আর যদি ভগবানের কৃপা থাকে তো অবশ্যই চেষ্টা করব। এখনও তো দোকানপাট কিছুই খোলেনি কৃষ্ণনগর বাজারে। सिग्नल रेड हो गया है, चलो सिग्नल हो गया है ग्रीन, रेसिंग हो गया है स्टार्ट। আমরা বাদুরতলার যে সিগন্যালটা পার করে কৃষ্ণনগরের ভিতরে প্রবেশ করে গেলাম। মোড়ে মোড়ে সিগন্যাল একদম। ডান দিকে কৃষ্ণনগর পৌরসভা আর সামনে বাঁদিকে কোতোয়ালি থানা। সামনের ওই ডান দিক থেকে নিয়ে নেবো, নিয়ে নেদের পাড়ার ভিতর দিয়ে গভর্নমেন্ট কলেজের সামনে উঠবো। গভর্নমেন্ট কলেজ থেকে ওইখান থেকে উঠে কালেক্টরি দিয়ে আমরা হাই রোডে উঠবো। এখান থেকে নিয়ে নেবো ডান দিকে। সিগন্যাল भी दे दिए है। আই লাভ কৃষ্ণনগর। সকালের টাইম একটু ফাঁকা ফাঁকাই আছে। এই মিস্টেক हो गया है भाई, भारी मिस्टेक हो गया सर। हम तो लेंस कट की रास्ता पीछे छोड़ के आ गए, फिर जाना पड़ेगा। এই ঘুরে গিয়ে দেখবো যে দোকান বন্ধ। আমি তো ভেবেছিলাম পিছনের মোড়টাই লেন্স কাটের শোরুম, আমি ভুল ছিলাম। এই সামনে কিন্তু কৃষ্ণনগর লেন্স কার্ট। তো বন্ধুরা বেরোলাম লেন্স কার্ট থেকে, কোনো কাজ হলো না। এতে ঠিক ভরসা পেলাম না। অনলাইন এক অফলাইন এক। প্রথমে বলে 1100 টাকায় হয়ে যাবে সিঙ্গেল নিলে, তারপরে বলে 1700 টাকা। আজই অর্ডার করেंगे অনলাইন से। অনেক আশা নিয়ে ঢুকেছিলাম, মুডই খারাপ করে দিয়া সারে। সারা মুড খারাপ করে দিল। তো সময় হয়ে গেল 10টা 9। তো আমরা সামনে উঠতে চলেছি NH2M। এই যে এদিকে সোজা চলে গেল শিলিগুড়ি আর এদিকে সোজা কলকাতা। তো আমরা বেশিক্ষণ রাইড করব না। NH12 গাড়ি ধোয়ার বেশ ভালো জায়গা। এর তলায় বন্ধুরা এত পরিমাণে জল জমে, মনে হয় ডুবে যাবে তুমি একদম। ঠিক আছে, তো এখন তোমার সৌভাগ্য যে জল টল শুকিয়ে গেছে বা জল পাস হয়ে গেছে। ও আকাশটা দেখো, আকাশটা। এই পর্যন্তই ছিল আমার NH12 এর যাত্রা। এখান থেকে নিয়ে নেবো বাঁদিকে। আগে এখান থেকে অপোজিটেই নবদ্বীপের রাস্তায় উঠে যাওয়া যেত, এখন আমার এই দিকে ঘুরে আন্ডারপাসের তলা দিয়ে গিয়ে তারপর তোমার নবদ্বীপ উঠতে হবে। বাঁদিকে প্যান্টালুন্স, জুডিও, ইজি বাই শোরুম, উপরে NH12 আর তার পাশ দিয়েই যাচ্ছি। ले लिए है बाई तरफ, अब चल रहा है सीधा 13 किलोमीटर। हम लोग नवद्वीप में एंटर अभी नहीं किए हैं। প্রভুর অশেষ কৃপা, একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। আমারই হয়তো ভুল ছিল, অন্যের ভুল আর কি ধরবো। তো কাটোয়া 52 কিলোমিটার, হেমাদপুর 13 কিলোমিটার, বর্ধমান 80 কিলোমিটার আর কালনা হচ্ছে 36 কিলোমিটার। তো আমরা যাব কাটোয়া 52। তো হেমাদপুর যেতে গেলে এখনো আমাদেরকে 13 কিলোমিটার যেতে হবে। কাটোয়াটা বিশেষত পূর্ব বর্ধমানের ভিতরে। যে কোনো সামনে একটা গ্যারেজ দেখে আয়নাটা ঠিক করে নিতে হবে। দুনিয়ায় আবালের অভাব নেই, এখনো পর্যন্ত কোনো গ্যারেজ পাইনি। দেখা যাক সামনে কোন গ্যারেজ পাই।
তো চলো ধীরে ধীরে যাবো। ফার্স্ট ড্রাইভ কুড বি ইওর লাস্ট ড্রাইভ। নৃসিংহপল্লী গৌড়ীয় সেবাশ্রম। তো বন্ধুরা ডান দিকে ঝিলটা দেখতে পাচ্ছ, এইখানে প্রভু নৃসিংহদেব হিরণ্যকশ্যপকে বধ করার পরে এখানে এসে হাত দিয়েছিলেন। আর এইখানেই ডান দিকে হচ্ছে নৃসিংহদেবের মন্দির। জয় শ্রী নৃসিংহদেবায় নমঃ। একদিন আসবো এই নৃসিংহতলায় প্রভুর দর্শন করতে। বলতেছে একটা গ্যারেজ মিল যায়। এই লুকিং গ্লাসে টাইট করে দাও না। জয় বাবা বিশ্বকর্মা বাইক রিপেয়ারিং সেন্টার। কত? হ্যাঁ, धन्यवाद दादा। जय निताय, जय गो। तो लुकिंग ग्लास को करा लिए है टाइट। এই পাম্পটা নতুন হয়েছে। গাড়ির এখনো যা তেল আছে দেখাচ্ছে 110 কিলোমিটার যাবো, প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি এখন আমাদের জার্নি বাকি। এমন এক রাস্তা মানে সেকেন্ডে সেকেন্ডে বাম্পার চলে আসে। পার করছি আমরা বিষ্ণুপুর। মনে হয় যেন কারণে অকারণে বাম্পার দেওয়া। आ गए फिर और एक बम्पर आप लोगों के स्वागत में। फिर सामने और एक तो है इसका जोड़ीदार, इसको भी कर लिए है पार। अभी गाड़ी को है भगाना, हमको नहीं है रुकना, क्योंकि जाना है बहुत दूर। जब दिल न लगे दिलदार हमारी गलियां जाना। पार करছি ভালুকা বটতলা। ওয়েলকাম টু কৃষ্ণনগর নবদ্বীপ রোড ফার্স্ট টোল প্লাজা, যেটা এখনো চালু হয়নি। কালনা 29 কিলোমিটার আর কাটোয়া হচ্ছে এখান থেকে 45 কিলোমিটার। তো এখনো 45 কিলোমিটারের জার্নি বাকি। গঙ্গা সেতু ওঠার আগেই যে টোল কালেক্ট হয় আমার মনে হয় ওই টোলটাই এইখানে চলে আসবে। এখনো শিফট হয়নি, কাজ চলছে। দিস ইজ মিয়াপাড়া। সামনে গৌরাঙ্গ সেতু। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। ওয়েলকাম টু গৌরাঙ্গ সেতু। দেখো একবার। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। এখন আছি গৌরাঙ্গ সেতুর উপরে। পিছনে আমার মা গঙ্গা বয়ে চলেছে। দেখো পুরো একদম জলে পরিপূর্ণ। তো চলো এখন অনেকটা পথ যেতে হবে, যেহেতু সেহেতু রওনা দেওয়া যাক। যেতে হবে অনেক দূর, আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো গৌরাঙ্গ সেতু পার করে আমরা চলে এলাম। ওয়েলকাম টু নবদ্বীপ ধাম, নবদ্বীপ গেটওয়ে। নবদ্বীপ ধাম আমরা পৌঁছে গেছি। ডান দিকে নবদ্বীপ ধাম স্টেশন যাওয়ার রাস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে নবদ্বীপ রেলওয়ে স্টেশন। তোমাদের সবাইকে ওয়েলকাম টু নবদ্বীপ ধাম। আর কিছুটা যাব, গিয়েই সামনে হেমাদপুরের মোড়। হেমাদপুরের মোড় থেকে নিয়ে নেবো ডান দিকে। 39 কিলোমিটার চলার পরে পৌঁছাবো কাটোয়া। তো হেমাদপুরের মোড় এইখান থেকে নিয়ে নিলাম এই যে ডান দিকে। ওয়েদারটা ঠিকঠাক মনে হচ্ছে না। তো বন্ধুরা আমরা এখন আছি কালনা টু কাটোয়া রোড। তো এখন আমরা এটা পূর্বস্থলীর ভিতরে প্রবেশ করে গেছি। সামনে আসতে চলেছে শ্রীরামপুর। এটা হচ্ছে শ্রীরামপুরের মোড়। শ্রীরামপুরের মোড় থেকে ডান দিকে যদি যাও তাহলে বিষ্ণুপুরিয়া হল্ট। আরে চিচ্চা তোরা দেখতে চলো। শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল। দুর্ঘটনাপ্রবণ এলাকা, গাড়ি আসতে চালালাম। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আমি যে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করছি এটা হচ্ছে ক্যানন CS6 বাজেট অ্যাকশন ক্যামেরা। আমি নিয়েছিলাম আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেল। আন্ডার 10,000-এর মধ্যে চলে আসে। এখন বোধহয় দাম হয়েছে 8 থেকে 8,500 টাকার ভিতরে। এই যে সামনে এই বড় মোবাইলটা নিয়ে ফটো ব্লগ করার থেকে তোমরা একটু পয়সা অ্যারেঞ্জ করে এই ক্যামেরাটা একবার দেখতে পারো। বিশাখাপুর 60 কিলোমিটার, বর্ধমান 65, আর পূর্বস্থলী রেল স্টেশন হচ্ছে 2 কিলোমিটার। তো বন্ধুরা যে দেখলে ফুটিসাঁকো 65 কিলোমিটার, আমি যাবো হচ্ছে এই ফুটিসাঁকোতে। ফুটিসাঁকো হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল। বলতে বলতে চলে এসেছি পুরুলিয়া। দিস ইজ পুরুলিয়া বাজার। পুরুলিয়া বলতে তোমরা যেন আবার ভেবো না যে এটা সেই অযোধ্যার পুরুলিয়া। বন্ধুরা জোকস অ্যাপার্ট, এটা পুরুলিয়া না, এটা হচ্ছে পারুলিয়া। আমি যেদিন প্রথমে রাস্তাতে আসি আমি ভাবছি যে এটা পুরুলিয়া চলে আসলাম, তারপরে দেখি না, আরে এটা তো পারুলিয়া। আপে
জয় মা সকল মা। তো পারুলিয়া বাজারকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি। ইউটিউবে মোটো ব্লগিং দেখে মনে হয় যেন খুব ইজি, হেলমেট নেবো, হেলমেটে ক্যামেরা সেট করবো, করে ব্যাস বলতে বলতে চলে যাবো। কিন্তু বন্ধুরা, দেখে যেটা মনে হয় কাজে করায় আকাশ পাতাল ফারাক। আমার কাছে তো টাপ লাগে। যে রোড ধরে আমরা চলছি এটা হচ্ছে স্টেট হাইওয়ে 6, NH-12 এর থেকে অনেক বেটার। NH-12 কদিন আগে বানালো, এমন অবস্থা করে ফেলেছে রাস্তার, সে বলার মতো না। তো বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি কেমন আসবে না আসবে জানি না। প্রথম ভিডিও সাউন্ড কোয়ালিটিটা তো মোটামুটি বেশ ভালোই এসেছিল। আজকে গাড়ির একটু গতিবেগটা একটু বেশি আছে, দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন আসে। যতক্ষণ না এডিটিংয়ে বসতে পারছি ততক্ষণ তো বলতে পারবো না যে সাউন্ড কোয়ালিটি কেমন আসলো আর না আসলো। আমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমার 15ই আগস্টের যে ভিডিওটা আপলোড করেছি সেটা যদি না দেখে থাকো তো দেখো। বলতে বলতে চলে এসেছি লোহাচুর। ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তবে বন্ধুরা, এটুকু তো বুঝে গেছি कैमरा फ्रेंडली होते गए टाइम तो थोड़ा लगेगा, एक दिन हम भी एक्सपर्ट बन जाएंगे। अभी जहाँ पर है इस जगह का नाम है काले खाटला। सड़क क्रॉस करता है पर कोई ध्यान ही नहीं देता है, ऐसा लगता है कि उसका बाप का सड़क है। बेनाकर मोड़ पार করলাম। ভেবেছিলাম এখান থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে অটো সে মায়ের দর্শন করতে যেতাম, কিন্তু মনে তো হচ্ছে না যে আমি 12টার ভিতরে পৌঁছাতে পারবো। তো চলো যাবো ধীরে ধীরেই। দিস ইজ ছাতনি, এটা হচ্ছে কাটোয়া টু হেমাদপুরের একদম মিডিল পজিশন বলা চলে। এই রাস্তা ধরে শিউড়ি যেতে পারবে 98 কিলোমিটার, বর্ধমান 60, আর পাটুলি স্টেশন 3 কিলোমিটার। পাটুলি স্টেশন যদি যেতে চাও তো ওই আগে গিয়ে ডান দিকে যেতে হবে। যাক, আজকে বৃষ্টি হচ্ছে না, ভিডিওটা করতে পারছি দেখে বেশ ভালো লাগছে। সামনে গিয়ে কোনো ছায়া জায়গা থেকে দাঁড়াবো, একটু জল টল খাবো, রেস্ট নেবো 10 মিনিট, फिर राइड कंटिन्यू करेंगे। पिछे पिछे आंदा मेरे चल वेंदा आई, पिछे पिछे आंदा मेरे चल वेंदा आई, चिर वाले वेखदा आई वे मेरा लौंग वाचा, निगाह मारदा आई वे मेरा लौंग वाचा। पिछे पिछे आंदा मेरे चल वेंदा आई, पिछे पिछे आंदा मेरे चल वेंदा आई, चिर वाले वेखदा आई वे मेरा लौंग वाचा, निगाह मारदा आई वे मेरा लौंग। কৃষ্ণনগর থেকে বেরোনোর পর প্রায় 30 কিলোমিটার রাইড করে ফেলেছি। সামনে আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা আসতে চলেছে। বিষয় হচ্ছে এটা যে এখনো এটাও চালু হয়নি, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা রোড। টোল প্লাজা এখন একটাও চালু হয়নি, আগে আরো একটা টোল প্লাজা পড়বে, সেটাও একই অবস্থা। इसका ফিতে কাটেগা কौन জানে। সামনেই দাঁড়াবো কোনো একটা জায়গায়। এবার একটু ব্যাটারিটা চেঞ্জ করবো, ব্যাটারি প্রায় শেষ। একটু জল টল খাবো, ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে তারপর আবার রওনা। তো এইখানে একটু রেস্ট টেস্ট নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখনো প্রায় 40 কিলোমিটার রাস্তা বাকি। তো চলো, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর বেশি দেরি করবো না, চলো রওনা দেওয়া যাক। তো ঘড়িতে সময় 11:42, চলো ধীরে ধীরে যাওয়া যাক। এই যে কাটোয়া কালনা রোডে কে কে এসছো এটা একবার একটু কমেন্ট করে জানিও, কার কার সাথে এই রাস্তায়, আর এর অভিজ্ঞতা কেমন কি কমেন্ট করলে আমি একটু জানতে পারবো, ভালো লাগবে বেশ। ক্যামেরার ব্যাটারি সব চেঞ্জ করে নিলাম। পুরো আমার যে গন্তব্যস্থল ফুটিসাঁকো, এই ফুটিসাঁকো পর্যন্তই এই স্টেট হাইওয়ে 6 ধরেই আমরা যেতে থাকবো। কাটোয়া এখনো 12.3। দিন যেদিন আমি এই বাম্পারগুলো পার করেছিলাম সেদিনের অভিজ্ঞতা একটা অন্যরকম ছিল। ক্লাসিক 350 নিয়ে একদম মানে ফাঁকা রাস্তা, উড়েই চলে যাবো একদম। ও মাই গড, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। যে জায়গাটা পার করলাম এটা হচ্ছে রামদাসপুর। উইন্ডোজ রিডাকশন অফ ছিল, মনে হচ্ছে না যে এর আগের ভিডিওগুলো সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক পাবো, কি হবে না হবে জানি না। जो भी मिले जैसे भी मिले वैसे ही डाल देंगे, थोड़ा कष्ट करके देख लेना। বন্ধুরা, একটা ভিডিও বানাতে সত্যি বলছি শোনো,
এতদিন পর্যন্ত আমি অনুভব করিনি। যখন এই ময়দানে নেমেছি তখন এখন বুঝতে পারছি যে সত্যি এর পেছনে অনেক খাটনি। একভাবে বসে থেকে সেই জিনিসটাকে এডিট করা আরও আর একটা কঠিন কাজ। ওহ, এই নীল আকাশ আর এই উন্মুক্ত পরিবেশ দেখে একটাই গান মনে চলে আসছে, নীল নীল আকাশে চাঁদই যখন আসে, সবুজে সবুজে ঘেরা দুই সাইড, এখান থেকে যে রাস্তা। বন্ধুরা কেমন উপভোগ করছো তোমরা? আমার তো সেই লাগছে। আকাশটা হালকা হালকা মেঘলা হয়ে আসছে, দেখা যাক কত দূর যেতে পারি। কাটোয়া শহরের একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর রাইস মিল আছে। পার করে এলাম দাইহাট মোড়, এখনো প্রায় 5 থেকে 6 কিলোমিটার গেলে তবে কাটোয়া আসবে। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, একটা রাইডিং জ্যাকেট নেবো ভাবছি, বাজেটের ভিতরে নেব, সময় করে রাইড টাইড করা যায়। তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন টাইপের রাইডিং জ্যাকেট নিলে সুবিধা হয়, সেফটি ভালো পাওয়া যাবে। আমার তো ওই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তোমরা একটু দয়া করে জানিও কমেন্টে। মনে হচ্ছে যেন রাস্তায় জল ঢালা রয়েছে। তো বন্ধুরা, শেষমেশ এই যে কাটোয়ায় আমরা প্রবেশ করেই গেলাম। সামনে একটা বাইপাস আছে, বাইপাস দিয়ে গেলে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা সেভ হয়, কিন্তু আজকে বাইপাস ধরে যাব না। এই যে ডান দিকে কাটোয়া বাস স্ট্যান্ড, সিগন্যাল হয়ে চুকা है रेड। এই যে কাটোয়া, এই হচ্ছে সেই কাটোয়া যেখানে লাইফের প্রথম চালান কাটিয়েছি, তাও সিভিকের হাতে, ঢ্যাবনা সিভিক। লেটস গো। বন্ধুরা, ওইদিকে দেখিয়ে আসলাম তোমাদের কাটোয়া বাস স্ট্যান্ড, সামনেই ডান হাতে হচ্ছে কাটোয়া রেলওয়ে জংশন। এটা হচ্ছে রামজীবনপুর কাটোয়া রোড। এ দেখো আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটোয়ার মধ্যে সব থেকে বড় রাইস মিল, এটাই। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। আজকে তো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বাইপাস দিয়ে যদি আসতাম তাহলে এই রাস্তাটা দিয়ে এইখানে এসে উঠতাম। সামনে হচ্ছে জাজিগ্রাম, এটাকে বলা হয় সিপাই দিঘির মোড়। ওই যে বাদিকে যে রেল লাইনটা চলে গেল, ওটা ধরে চলে যাবে সোজা বর্ধমান। আর এখান থেকে কেতুগ্রাম হচ্ছে 12 কিলোমিটার। এই বাঁ হাতের রাস্তা ধরে চললে সোজা কৈচর পৌঁছাবে। আমরা যাবো ডান দিকে। কৈচরেও একটা মায়ের মন্দির রয়েছে, খুব ফেমাস। মনে হচ্ছে যেন সব একসাথে কভার করি, কিন্তু একসাথে কভার করা তো সম্ভব না। প্রফেশন যখন প্যাশনের উপরে উঠে যায় না, তখন আর কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না। ভেবেই নিয়েছি যে সাপ্তাহিক যে রেস্ট ডেগুলো রয়েছে, সেই রেস্ট ডেগুলোতে একটা একটা করে জায়গা এক্সপ্লোর করব। এখনও আমরা স্টেট হাইওয়ে 6 ধরেই চলছি। ফুটিসাগর থেকে রাস্তা সব চারিদিকে ভাগ হবে। বন্ধুরা, ফুটিসাগর পর্যন্ত কার কার আশা আছে একবার কমেন্ট করে জানিও। ছোটোবেলায় আমরা যেটা পড়েছি, অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদের উপর দিয়ে আজকে যাব। ওটা হচ্ছে কাশিরাম দাস সেতু, এটা চরকি জায়গাতে অবস্থিত। তো এটাকে সবাই চরকি ব্রিজই বলে। এটা এমন একটা জায়গা, এখানে তুমি পুলিশ অল টাইম পাবে, গাড়ি ধরতে আছে। তুমি যদি গুগল ম্যাপে সার্চ করো তো সেখানেও দেখবে উল্লেখ করা আছে যে এখানে পুলিশ গাড়ি ধরে। এটা হচ্ছে কাশিরাম দাস সেতু, নিচেই হচ্ছে অজয় নদ। এই অজয় নদের আমার পুরনো ছবি আছে, ভিতরে সবাই ধান চাষ করে। অবশ্য জল আর একটু কমে গেছে, সেই বান ডাকা মতোই অবস্থা। আজকের দিনের আমাদের 3rd টোল প্লাজা, রামজীবনপুর কেতুগ্রাম কাটোয়া রোড। দুঃখের বিষয় বলো আর আনন্দের বিষয় বলো, এই টোল প্লাজাও এখনো চালু হয়নি। সামনেই তো বোলপুর, আর বোলপুরে সোনাঝুরির হাট তো বসেই। তো তোমাদের একদিন নিয়ে যাবো সোনাঝুরির হাট দেখাতে। আর দেখো কীভাবে পটল হয়ে রয়েছে। একটু অসাবধানতা চালালেই মোটামুটি গিয়েছে তুমি। অনেকদিন পর তো হয়তো রোদ বেরিয়েছে, কিন্তু এই যে এই জায়গাটাতে যাচ্ছি, এত মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। সামনে কেতুগ্রামও একটা সতীপীঠ রয়েছে। এটা আমি প্রতিদিন যাই আর দেখি, কিন্তু আসা আর হয় না। এই রাস্তাতে চলে গেলেই হচ্ছে সতীপীঠ। আর এখানে বেশ এরকম বড় বড় পুকুর আছে। এটা হচ্ছে কেতুগ্রাম বাজার। কেতুগ্রাম পর্যন্ত কে কে এসছো? গ্রামে যে সতীপীঠটা আছে ওইখানেই বা কে কে গেছো কমেন্ট করে জানিও অবশ্যই। সামনে আসতে চলেছে পাচন্দি মোড়। এটা হচ্ছে কাটোয়া থেকে ফুটিসাগর একদম মিডিল বরাবর বলা চলে। পাচন্দি থেকে ডান হাতে একটা রাস্তা কেটে গেছে, ওই রাস্তা ধরে চললেই তোমরা যেতে পারবে সালার। দিক দিয়েই রয়েছে গঙ্গার ঘাট, উদ্ধরণপুর বলে একটা জায়গা রয়েছে।
দিদি দিদি ওন্না ওন্না লোক পাচন্দি পার করে চলে আসলাম। ডান দিকে আমরা পেট্রোল ভরাবো। यहाँ से टैंकी करा लेंगे फुल। लड़की ब्यूटीफुल कर गई चुल। फुल कर देना। তো তেল ভরানো কমপ্লিট। এখানেই বেজে গেল 12:30। বলেছিলাম ভোর 4টেই বেরোবো, 7টার মধ্যে পৌঁছাবো, আর এখন বাজে হচ্ছে 12:30। এইখানে সামনে আসতে চলেছে নিরোল। নিরোলে রয়েছে অট্টহাস। অট্টহাসটা নিরোলের ভিতর দিয়ে ঢুকে আবার বাঁ দিকে যেতে হয়। বাঁ দিকে প্রায় ওই পজিশন করে গিয়ে তোমার হচ্ছে অট্টহাস। তো দেখা যাক আজকে যাওয়া যায় নাকি। এটা হচ্ছে নিরোল বাস স্ট্যান্ড। ওই সোজা চলে গেলে গিয়ে বাঁ হাতে যেতে হবে, আর হচ্ছে অট্টহাস। ওটা এখন যাবো না, এখন আমরা যাবো আগে ফুটিসাঁকো। ওখানে গিয়ে যে সমস্ত ব্যাগপত্র রয়েছে এগুলো কিছু রাখবো, রেখে তারপরে আসবো এখানে। ওটা হবে আলাদা আর একটা ভিডিও। এখনও 7-8 কিলোমিটার চালাবো, তারপরে গিয়ে গন্তব্যস্থল গিয়ে একটু রেস্ট নিতেই হবে, না হলে আর হচ্ছে না। সামনে যে বাজারটা আসতে চলেছে এটার নাম হচ্ছে কোমরপুর। তোমরা যদি এইদিকে কেউ আসতে চাও, আটোয়াটো আহমেদপুর ট্রেন চলে, দুটো ট্রেন যায়, দুটো ট্রেন আসে। তো বন্ধুরা, বলতে বলতে শেষমেশ আমি আমার গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গিয়েছি। সামনে যে জায়গাটা আসতে চলেছে এটা হচ্ছে কান্দ্রা। এখানেই আজকে স্টে করে যাব। ভিডিওটা এই পর্যন্তই। এখান থেকে নিয়ে নেবো বাঁদিকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। যাই হোক, দেখা হবে আবার খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। ਪਿੱਛੇ ਪਿੱਛੇ ਆਉਂਦਾ ਮੇਰੀ ਚੱਲ ਵੇਂਦਾ ਆਈ, ਪਿੱਛੇ ਪਿੱਛੇ ਆਉਂਦਾ ਮੇਰੀ ਚੱਲ ਵੇਂਦਾ ਆਈ। ਚਿਰ ਵਾਲਿਆ ਵੇਖਦਾ ਈ ਵੇ, ਮੇਰਾ ਲੌਂਗ ਵਾਚਾ ਨਿਗਾਹ ਮਾਰਦਾ ਈ ਵੇ, ਮੇਰਾ ਲੌਂਗ ਵਾਚਾ